হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে মাছের রেসিপি নিয়ে এসেছি। কাতলা মাছ দিয়ে কালিয়া। অনুষ্ঠান বাড়ির মতন কিভাবে কাতলা মাছের কালিয়া রান্না করা যায় সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তাহলে নমস্কার বন্ধুরা, সাধনা কিচেন ব্লগে সকলকে স্বাগত জানাই। এবারে রেসিপিটা শুরু করা যাক। তার জন্য প্রথমে আমি কাতলা মাছ নিয়েছি, বড় সাইজের কাতলা মাছ নিয়েছি। সেটাকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নুন দিয়ে দিলাম, এবার হলুদ দিলাম, সাথে পাতিলেবুর রস একটু দিয়ে দিলাম। পাতিলেবুর রস দেওয়ার কারণ হলো যাতে মাছের আষ্টে গন্ধটা কেটে যায়। আর 1 চামচ তেল দিয়ে ভালোভাবে মাছগুলো মাখিয়ে নিতে হবে। দেখুন মাখানো হয়ে গেছে। এবার 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিলাম। এখন যে উপকরণ দরকার তার জন্য পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিয়েছি, টমেটো একটা কুচি করে নিয়েছি, আর তেজপাতা, গোটা গরম মশলা, আদা বাটা, রসুন বাটা একসঙ্গে, আর পেঁয়াজ বাটা একটা, আর কাঁচা লঙ্কা চেরা নিয়েছি। এবারে যে মিক্সিতে যেটা পেস্ট হবে তার জন্য টক দই নিয়েছি 2 চামচ, কাজু আর কিশমিশ আগে থেকে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এবার মিক্সির মধ্যে দিয়ে দেব। টক দইটাও দিয়ে দেব। তারপরে একসঙ্গে পেস্ট করে নেব। এখন গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াটা বসিয়ে দেওয়ার পর মাছগুলো ভেজে নিতে হবে, তার জন্য সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছের পিসগুলো দিয়ে দেব। এবার মাছগুলো একটু কড়া করে ভাজতে হবে, যেহেতু এটা কাতলা কালিয়া তাই একটু কড়া করে ভাজলেই ভালো হয়। একটা পিঠ হয়ে গেছে, এবারে আমি উল্টে দেব। লাল লাল হয়ে গেলেই একটা পিঠ উল্টে দিতে হবে। এবারে উল্টো পিঠটাও একইভাবে কড়া করে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে তুলে নিলাম। বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। এই কাতলা কালিয়া বানানোর জন্য একটু বড় সাইজের মাছ নিলে বেশি ভালো হয়। মাছগুলো তুলে নিলাম। এখন ওই তেলের মধ্যেই দুটো তেজপাতা আর যে গোটা গরম মশলাটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার একটু নাড়াচাড়া করে জিরে ফোড়ন দিয়ে দিলাম। পাতলা পাতলা করে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। একটু লাল লাল করে পেঁয়াজটা একটু ভাজা করে নিতে হবে। এখন যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এবারে আদা রসুন বেটে রেখেছিলাম সেই আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। সব মশলা একটু ভালোভাবে কষাতে হবে। মশলার গা থেকে তেল ছেড়ে এসেছে, এখন টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়েও ভালোভাবে নেড়ে নিতে হবে। এখন 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। মিক্সিতে যেটা পেস্ট করেছিলাম টক দইয়ের সাথে কাজু বাদাম কিশমিশ সেটা দিয়ে দিলাম। এই কাতলা কালিয়া বানানোর জন্য কিশমিশ অবশ্যই দেবেন, এতে টেস্টটা খুবই ভালো আসে। কিশমিশ বেটেও দিতে পারেন অথবা রান্নার পরে ছড়িয়েও দিতে পারেন, আমি বেটে দিয়েছি। এখন নুন দিলাম স্বাদ মতন, ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার
এই সমস্ত উপকরণগুলো দিয়ে একটু জল দিয়ে মিশিয়ে নিতে হবে। এবারে মশলার সাথে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে গ্যাসটা মিডিয়ামে রেখে ফ্লেমটাকে তারপরে কষাতে হবে মশলার গা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত। দেখুন মশলার গা থেকে তেল ছেড়ে এসেছে। এবারে আমি জল দিয়ে দিলাম। যেহেতু এটা কালিয়া রান্না সেই কারণে বেশি জল দেওয়া যাবে না। আমি 1.5 কাপ মতন জল দিলাম। জলটা ফুটে আসলেই মাছ ভাজাগুলো দিয়ে দিতে হবে। মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। এবারে 2 থেকে 3 মিনিট একটু ঢাকা দিয়ে রান্না করতে হবে। ঢাকাটা খুলে একটু ফুটিয়ে নিয়ে ঝোলটা একটু গাঢ় করে নিতে হবে। সব শেষে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। আমার রান্না এক্কেবারে রেডি হয়ে গেছে। তাহলে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো রেসিপি আসলে তার নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আজকের মতন এই পর্যন্ত। তাহলে আবার আসবো অন্য একদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।